বাংলাদেশে জুয়া খেলা নিষিদ্ধ, কিন্তু চলছে ডিজিটাল জুয়া। মোবাইল সহজলভ্য হওয়ায় প্রযুক্তির বদলতে সারা দেশে অনলাইন জুয়া মারাত্মক আকার ধারণ করেছে। রাজধানী ঢাকা থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামাঞ্চল ও জেলা উপজেলা শহরে এই জুয়া খেলা ছড়িয়ে পড়েছে। বিভিন্ন মোবাইল অ্যাপস, ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সহজেই অনলাইন জুয়ার প্ল্যাটফর্মে প্রবেশ করা যাচ্ছে। শুরুতেই ছোট অঙ্কের টাকা দিয়ে খেলা শুরু হলেও এক সময় তা বড় অঙ্কের টাকা গড়ায়। অনেকেই সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়ছেন। কেউ কেউ জমি বিক্রি করছেন, আবার কেউ ঋণের বোঝা বইছেন। সারা বাংলাদেশে একটা মারাত্মক একটা ব্যাধি আকার সৃষ্টি হয়ে গেছে একটা অনলাইন জুয়া। মাদকের পাশাপাশি জুয়াটা ইয়াং জেনারেশনকে এমনভাবে গ্রাস করে ফেলছে যে প্রত্যেকটা পরিবারে এই জুয়ায় আসক্ত ইয়াং ছেলেপেলেরা, স্কুল কলেজের ছেলেপেলেরা, বেকার যুব সমাজ এমনভাবে আসক্ত। এই জুয়াটা ধীরে ধীরে এমন একটা পর্যায়ে গেছে যে অপরাধ প্রবণতা এলাকার বিভিন্ন রকম জায়গায় অপরাধ প্রবণতা বাড়তেছে, অসামাজিক কাজে ছেলেপেলেরা লিপ্ত হচ্ছে। এটা মূলত এর দায়টা হচ্ছে আমাদের পারিবারিক একটা শিক্ষার একটা বিষয় আছে। পরিবার তার সন্তানদেরকে নিয়ন্ত্রণ করছে না, কিন্তু যখন নিয়ন্ত্রণ করতে যাচ্ছে তখন সেই অবস্থা তার নাই। এটা হওয়া উচিত ছিল প্রথম থেকেই। এদের একজন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সবুজ ইসলাম একসময় অনলাইন জুয়ার এজেন্ট ছিলেন, এখন সর্বস্ব হারিয়েছেন। অনলাইন ইনকামের সহজ পথে তিনি ধনী হতে চেয়েছিলেন, এখন তার জন্য এটি মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। জি, আমি এক সময় অনলাইনে জগতে ছিলাম। প্রথমে ভাবতাম হয়তোবা জিনিসটা সহজভাবে ইনকাম করা সোজাই। কিছুদিন ভালোই চললো, চলার পর থেকে এখন তো বুঝতে পারছি যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এভাবে পারিবারিক সমস্যা, মানসিক সমস্যা, একেতে ফ্যামিলিগত সমস্যা, চতুর্থ ধরনের সমস্যা। এটা আমার জানা মতে যুব সমাজের জন্য খুবই খারাপ। আমি আমার জায়গা থেকে একটা কথাই বলতে চাই, তার প্রমাণ হলো আমি ফার্স্ট টাইমে ভাবতাম এটা হয়তো বা সহজ ইনকাম করার রাস্তা আর কি, কিন্তু আসলে এটা তা না, এটা একটা ফাঁদ। এই ফাঁদে যাই পড়বে তাই সব শেষ হয়ে যায়। অনলাইন জুয়ায় সর্বস্ব হারিয়ে দুধ দিয়ে গোসল করে অনুতাপ প্রকাশ করেছেন জাহিদুল ইসলাম নামের আরেক যুবক। তিনি প্রায় 3 বিঘা জমি বিক্রি করেছেন। শুধু তাই নয়, তিনি তার মায়ের 7 লক্ষ টাকা এবং স্ত্রীর 5 লক্ষ টাকা জুয়ায় হেরেছেন। খেলা বাদ দেওয়ার কারণে আমি যুদ্ধ ঘোষণা করে আমি আমার বাপ মা এই উদ্যোগটা করতে পারেনি, সেটা চেয়ারম্যান করছে। একই গ্রামের আরেকজন মাসুম হোসেন, তিনি এই অনলাইন জুয়ায় সর্বশান্ত হয়ে দিন আদারের ভয়ে ঢাকায় পালিয়ে গেছেন। আমার ছেলের নাম মাসুম। আমার ছেলের দীর্ঘদিন ধরে জুয়ার ক্যাসিং এর মধ্যে থাকার পর, ইন্ডিয়ানা হওয়ার পর, তখন এনজিও থেকে টাকা তুলে মানুষের ইন্ডিয়ানা দিতে এনজিওরা চাপ দেয়, তার ইয়াকে ছেলে মেয়ে নিয়ে ঢাকা যায় আছে। আমরা চাই যে এই ক্যাসিং এর ব্যবসা যান তুলে দেয়। দীর্ঘদিন প্রায় 4-5 বছর ধরে জুয়া ক্যাসিংয়ে খেলে খুব ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। তিনি এখন বর্তমানে ঢাকায় আছে, ঢাকায় যায় সে চাকরি পায়নি, বর্তমানে রাজমিস্ত্রি কাজ করছে, এ দিয়ে সংসার চলিচ্ছে না। অনেক ইঞ্জিনিয়ার স্যারেরা আসে চাপ দিচ্ছে তার বাড়িতে। সীমান্তবর্তী জেলা জয়পুরহাট জুয়ার হটস্পট। কিছু অসাধু চক্র এই জুয়ার সঙ্গে জড়িত থেকে এজেন্টের মাধ্যমে সারা দেশের মানুষকে জুয়ায় প্রলুব্ধ করছেন। সহজে টাকা আয়, এর প্রলোভন দেখিয়ে তারা নতুন খেলোয়াড় যুক্ত করছেন, যা সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব উন নবী বলেন, অনলাইন জুয়ার বিরুদ্ধে নিয়মিত অভিযান চলমান আছে। জুয়ার যে বিষয়টা আমরা সাম্প্রতিক সময়ে খবর পাচ্ছি যে বিভিন্ন থানায় এইটা বেশ বেড়েছে, বিশেষ করে হচ্ছে তরুণ বয়সের যারা তাদের মধ্যে। তো আমরা প্রতিটা থানাতেই এটার বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা নিচ্ছি। তো সেটার প্রেক্ষিতে আমাদের হচ্ছে নিয়মিত যে অভিযান সেটা চলমান। এই সর্বনাশা অনলাইন জুয়া নেশায় পরিণত হয়েছে। এটি সমাজ ও রাষ্ট্রকে এগিয়ে নিচ্ছে বিপদের দিকে। যে কোনো মূল্যে তরুণ প্রজন্মকে এই অনলাইন জুয়া থেকে বের করে না আনতে পারলে এর আগ্রাসন পরিবার ও সমাজের ওপর প্রভাব ফেলবে।